উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন এটা বিজেপি দেখুক, এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি। বিজেপিকে এবং বিজেপির এমএলএদেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছেন। আমি ঠিক একইভাবে উনাকে, যেহেতু আমি ওই এলাকার বিধায়ক রিপ্রেজেন্টেটিভ, কার্যত আমাকে টার্গেট করে লক্ষ্য করেই ওনারা এখানে এটা করেছেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি 1,08,000 ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন, উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন? যে নন্দীগ্রামের জন্য সিঙ্গুর তো ফ্লপ এবং ফেল কেস, সিঙ্গুর আন্দোলনে আমারও সমর্থন ছিল না, মুখ ফুটে না বললেও ভিতর থেকে আমরা কেউ সমর্থন করি। টাটাকে তাড়ানোটা কোনো মমতা ব্যানার্জির সেদিনের সমর্থকরাও কিন্তু মন থেকে মেনে নেয়নি। সিপিএম যে কায়দায় আন্দোলনকারীদের উপরে লাঠি চালিয়েছিল তার বিরোধিতা প্রতিবাদ হয়েছিল, তাপসী মালিকের খুন ইত্যাদির প্রতিবাদ হয়েছিল, নিরীহ কৃষক বর্গাদারদের গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছিল, কিন্তু টাটা চলে যাক এটা কেউ চায়নি সেদিন। সেই কারণে আমি ওই আন্দোলনে শরিক ছিলাম না, যুক্ত ছিলাম না। আপনারা আমার কোনো ভূমিকা সেখানে দেখতে পারবেন না। 2 দফায় যে আন্দোলন করেছিল সিঙ্গুরে, কিন্তু নন্দীগ্রামের আন্দোলন ছিল বর্ষতা বিরোধী আন্দোলন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে তিনি বলেছিলেন অপ্রথাগত চিঠি, এইচডিএ নবী অধিগ্রহণে চিঠি দিতে পারেন না, এবং 14ই মার্চ 2007-এর পরে 19শে মার্চ তৎকালীন জেলা শাসক অনুপ আগরওয়ালকে দিয়ে প্রত্যাহার করা হয়েছিল আপনার এই নোটিফিকেশন। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, 15 বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন? মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে 12 সালের 14ই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো, সুদৃশ্য হয়নি। গোকুলনগরে 12 ক্লাস স্কুল বানিয়ে দেব, রেসিডেন্সিয়াল, করেননি। সোনাচূড়াতে আইটিআই বানাবো, করেননি। গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, আমি জিতেছি 2000 ভোটে, কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন। 1,08,000 ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে, আমাকে যেমন 1,10,000 ভোট দিয়েছেন। আপনি মনে হয় জানেন না, 2009 সালে আমি এমপি হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি, আর আমি এমএলএ হিসেবেও আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি। আমি কয়েক মাস আগেই, যারা জেলার সাংবাদিক আছেন তারা জানেন, রেয়াপাড়া কমিউনিটি হলে আমি আমার কাজের খতিয়ান প্রকাশ করেছি। আপনি যদি আপনার মেল আইডি দেন, আপনার বাড়িতে তো বা অফিসে আমি তো যাওয়া ঠিক হবে না অনুমতি ছাড়া, তাহলে আমি কাউকে দিয়ে আপনার অফিসে পাঠিয়ে দেব। 2009 সাল থেকে অদ্যবধি প্রত্যেক বছর আমার যেটুকু, আমি তো বিরোধী দলের এমএলএ, আগে 60 লাখ ছিল, এখন 70 লাখ টাকা দেয় বিইউপিতে। আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা পূর্ণচ্ছেদ করে সমস্ত ছবি ফটো কাজের তালিকা করে দিই। আপনাকে এগুলো মিস ইনফরমেশন করেছে। আপনি যাদের নিয়ে আজকে ঘুরেছেন তারা সব খুনি, 1.5 বছর করে জেল কাটা। সুফিয়ান, আবু তাহের, শাহউদ্দিন, শামসুল, এরা সমস্ত ওখানকার নোটোরিয়াস ক্রিমিনাল। আপনার উচিত ছিল দেবব্রত মাইতি 2021 সালে বিজেপিকে ভোট দেওয়ার জন্য হিন্দু চিল্লগ্রামে খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাও। আপনার উচিত ছিল 2024-এ 23 মে লোকসভা ভোটের একদিন আগে মধ্যরাত্রে শিডিউল কাস্ট মহিলা 65 বছরের মনসা বাজারে রথিবালা আড়ি খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া। আপনি সঙ্গে কাদের নিয়ে ঘুরলেন? যারা 1.5 বছর ধরে জেলে ছিল দেবব্রত মাইতির মার্ডারের কেসে, সেই লেখগুলোকে নিয়ে ঘুরলেন। আপনি বললেন দিল্লি থেকে কি এনেছি। দিল্লি থেকে যেটা এনেছি দেখুন, জেলিংহামের প্রজেক্ট আপনার মুখ্যমন্ত্রী করেননি। 2000 কোটি টাকা সোনাচূড়ার জেলিংহাম প্রজেক্টকে ভারত সরকার নিয়েছে, এবং 2025-26 অর্থবর্ষে 2000 কোটি টাকা ভারত সরকার দিয়েছে ওখানে জাহাজ তৈরি এবং জাহাজ রিপেয়ারিং এর জন্য। ভারত সরকার
আপনি বলেছেন, দেখুন পার্লামেন্টে কোশ্চেনের উত্তর জেলিং হবে। আপনি বলেছেন যে দিল্লি থেকে কি এনেছেন, আপনার পিসি একটা রেল প্রজেক্ট দিয়েছিল ফুরফুরা শরীফ আর নন্দীগ্রাম, জমি দিলে চাকরি পাবে। আপনার পিসি হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেল রেল মন্ত্রক, তারপরে কাজ বন্ধ হয়ে গেল, আপনার বন্ধ হয়ে গেল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে দিয়ে আমি নতুন করে এই রেল প্রজেক্ট চালু করি এবং থ্রু হাইকোর্ট রেল আপিলে যায়নি। 834 জন রেলে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে নন্দীগ্রাম থেকে এই 4 বছরে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে, অশ্বিনী বৈষ্ণবের রেলমন্ত্রীত্বে 834 জন চাকরি পেয়েছে। সব থ্রু কোর্ট কেস, কিন্তু যায়নি। নন্দীগ্রাম রেল প্রজেক্টে 315 কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার, 175 কোটি টাকার কাজ কমপ্লিট হয়েছে। আমি মাননীয় সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব, আর 6 একর জায়গা দরকার রেলটা চালানোর জন্য। আপনারা জমি দিচ্ছেন না, আপনি দয়া করে 6 একরের জমিটা দিয়ে দেন। ভারত সরকারের জাতীয় জলপথ রামেশ্বরমের মতো ফোল্ডিং ব্রিজ করতে চায় হলদিয়া নন্দীগ্রামের সংযোগকারী। আপনারা অ্যাপ্রোচ রোডের জন্য জমিটা অধিগ্রহণ করে দিন। আপনি জানেন না তাই এসব কথা বলেছেন। আমি আপনাকে বলি যে নন্দীগ্রামের মানুষ কি করবে আমি কোনোদিন বলি না, ওখানকার আমি আত্মীয়, দায় দরকারে প্রত্যেক দিন মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে। বিরোধী দলনেতা হাতে খুব বেশি ক্ষমতা থাকে না। একজন বিরোধী দলের এমএলএ এখানে কি তাকে সরকারকে ভিডিও ফোন ধরে না, ডিএম তো দূরের কথা। সেই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়েও আমি মানুষের সঙ্গে ওখানে আছি কিনা দল যদি প্রার্থী করে প্রমাণ হবে। বিজেপি কাকে প্রার্থী করবে আমি বলতে পারি না, কারণ এটা আপনাদের পার্টিতে আপনারা মাইকে বলে দিতে পারেন। আপনি এবং আপনার পিসি দুজনের অথরিটি আছে, যাকে খুশি বাদ দেওয়ার, যাকে খুশি যুক্ত করার। বিজেপির কারোর অথরিটি নেই, সে বলতে পারে সে কোন সিটে দাঁড়াবে। কিন্তু পার্টি যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি বিধানসভা ভোটে দাঁড়াবেন কিনা,